আসসালামু আলাইকুম। আশা করি তোমার সবাই ভালো আছো। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এমিজার। এমিজার ইংরেজি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এমিজারের পরে সাধারণত কি কি ব্যবহার হতে পারে। আমরা হয়তো কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আমি এমিজারের পর কী ব্যবহার করব। আমরা আজকের এই আলোচনায় এম ইজ আর এর পর যাবতীয় ভার্ব যেগুলো আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত সেন্টেন্স সবগুলো আজকে আলোচনা করা হবে বি ভার্ব এম ইজ আর এর সাথে। ওকে, সো আমরা সাধারণত বি ভার্বের পর আমরা ব্যবহার করতে পারি নাউন, অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আইএনজি যোগ, টু প্লাস মূল ভার্ব, পসেসিভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন। আমরা এই যে 5টা থেকে 7টা প্রকার যা নাউনের স্থলাভিষিক্ত হয়ে বি ভার্বের পরে ব্যবহার হয়। তো আমরা যে অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করি অ্যাকচুয়ালি সেটা আমার অ্যাডজেক্টিভ না, আসলে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে, নাউনটা ব্যবহার করার প্রয়োজন নাই। পাস্ট পার্টিসিপল ফর্মের পরে একটা নাউন বসে, প্রয়োজন নাই। ভার্বের আইনজি যোগের পরে একটা নাউন বসে, প্রয়োজন নাই। পসেসিভের পর তো অবশ্যই আমার নাউন বসবে, এটা গ্রামাটিক্যাল টার্ম, যে যদি তুমি ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে পসেসিভ ব্যবহার করো তাহলে পসেসিভের পর ঠিক তোমাকে কী ব্যবহার করতে হবে, একটা নাউন ব্যবহার করতে হবে। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এরপরে নাউন ব্যবহার করার প্রয়োজন নাই, কিন্তু আমরা নাউন ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে যে বি ভার্ব এম ইজ আর এর পরে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আইএনজি যোগ, টু প্লাস মূল ভার্ব, পসেসিভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউনের একটা ব্যাপক আলোচনা আমাদের হবে। সো এই ক্ষেত্রে আমাদের বিষয় হচ্ছে যদি আমরা এম ইজ আর এর পরে নাউন ব্যবহার করি তাহলে আমাদের কোন কোন সেন্টেন্সগুলো আমাদের সবচেয়ে জরুরি আমরা আলোচনা করব। অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন প্লাস এক্সটেনশন যুক্ত সেন্টেন্স। যেমন আমি একজন ছাত্র। ওকে, আমি একজন ছাত্র। আমি একজন মানুষ। আমি একজন বাবা। আমি একজন ভাই। এটা রাস্তা। এটা নদী। নদীটার পানি পরিষ্কার। পরিষ্কার পানি স্বাস্থ্যের জন্য ভালো। এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স তুমি সাধারণত এই বি ভার্ব এম ইজ আর এর মাধ্যমে গঠন করতে পারো। তার মানে একটা একটা করে উদাহরণ দেখি। যেমন আমি ছাত্র, আমি স্টুডেন্ট, তিনি একটি রাজনৈতিক দলের সদস্য, হি ইজ এ মেম্বার অব এ পলিটিক্যাল পার্টি। আমরা বাংলাদেশের নাগরিক, উই আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ। সো আমরা এই যে 3টা সেন্টেন্স আমরা দেখলাম, এই 3টা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এম ইজ আর ইত্যাদি ব্যবহার হয়েছে এবং প্রত্যেকটি এম ইজ আর এর পরে একটা করে আমাদের অবজেক্ট ব্যবহার হয়েছে। এবং এই অবজেক্টগুলোতে যদি আমরা দেখি যে এই স্টুডেন্ট, এ মেম্বার, দ্য সিটিজেন প্রত্যেকটাই নাউন। আমরা এরপরে বাক্যটা গঠন করতে যাব এম ইজ আর এর পরে আমাদের অ্যাডজেক্টিভ। সো এম ইজ আর এর পরে অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন বাক্যগুলো হলো যেমন তিনি সৎ, হি ইজ অনেস্ট, তারা পরিশ্রমী, দে আর ইন্ডাস্ট্রিয়াস, আমি সুখী, আই এম হ্যাপি। তবে এই 3টা সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি যে হি ইজ অনেস্ট, অনেস্ট হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ, দে আর ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ, আই এম হ্যাপি, হ্যাপি হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি ব্যবহার করতাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দে আর ইন্ডাস্ট্রিয়াস ম্যান, আই এম হ্যাপি পারসন, আমরা কিন্তু ব্যবহার করতে পারতাম। এই যে অ্যাডজেক্টিভের পরে আমরা কি ব্যবহার করতে পারতাম, আমরা নাউন ব্যবহার করতে পারতাম যদি আমরা চাইতাম যে অ্যাডজেক্টিভগুলোর পরে আমরা একটা করে নাউন ব্যবহার করব। কিন্তু প্রয়োজন নেই, আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা তোমার ইচ্ছা, তুমি ব্যবহার করতে পারো এবং ব্যবহার নাও করতে পারো। আমরা এরপর আলোচনা করব যে এম ইজ আর এর পরে পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার। পাস্ট পার্টিসিপল ফর্মটা সাধারণত আমাদের দুইভাবে ব্যবহার হতে পারে, একটা আমাদের অ্যাক্টিভ ফর্মে এবং একটা আমাদের প্যাসিভ ফর্মে। অ্যাক্টিভ ফর্মে কি, অ্যাক্টিভ ফর্মে ডিরেক্টলি আমরা সাবজেক্ট প্লাস এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতে পারি। এমনকি যদি আমরা প্যাসিভ সেন্টেন্স তৈরি করি, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সেন্টেন্সটা প্যাসিভ হয় তাহলে এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ দুইটার ভিন্ন ভিন্ন অর্থ থাকলেও স্ট্রাকচার কিন্তু আমাদের একই। চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। যেমন আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, অ্যাক্টিভ ফর্ম। দে আর টায়ার্ড, তারা ক্লান্ত, অ্যাক্টিভ ফর্ম। সে অসন্তুষ্ট, হি ইজ ডিসপ্লিজ, সে অসন্তুষ্ট। এই যে আমরা 3টা সেন্টেন্সে দেখলাম, প্রত্যেকটাতে কিন্তু আমাদের করে একটা করে অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে। যেমন ইন্টারেস্টেড আগ্রহী, টায়ার্ড বা ফ্যাটিক
ক্লান্ত এবং ডিসপ্লিজ যেটা হলো অসন্তুষ্ট, এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। প্যাসিভ ফর্মের ক্ষেত্রে সাধারণত আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, অ্যামিজার বসার পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেমন তাকে অনুরোধ করা হয়, হি ইজ রিকোয়েস্টেড, কিন্তু আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচারটাতে আমরা দেখি যে হি ইজ রিকোয়েস্টেড এখানে ব্যবহার করার ফলেও রিকোয়েস্টেডটা হলো কিন্তু আমাদের একটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। রিকোয়েস্ট মানে অনুরোধ করা, আর রিকোয়েস্টেড মানে অনুরোধ করা হয়। হি ইজ রিকোয়েস্টেড, তাকে অনুরোধ করা হয়। আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড, আমাকে ডাকা হয়। এই যে আই অ্যাম কল্ড, কল্ড হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবং বুকস আর সোল্ড, বইটা বিক্রি করা হয়, এই সোল্ড হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা এখানে দেখলাম যে এম ইজ আর এর পর সাধারণত কী হয়, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়। আমরা এটাকে দুইভাবে ব্যবহার করতে পারি, একটা অ্যাক্টিভ ফর্ম এবং একটা প্যাসিভ ফর্ম। তো অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হবে, এবং প্যাসিভ ফর্মের ক্ষেত্রে ভার্বের ক্রিয়া এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম আকারে অ্যাডজেক্টিভ অর্থে আমাদের ব্যবহার করা হবে। ওকে, সো এরপর আমরা আলোচনা করব সাধারণত যে এম ইজ আর এর পরে ভার্বের আইএনজি যোগ। তো বিশেষত আমরা আলোচনা করতে পারি যে এম ইজ আর এর পরে ভার্বের আইএনজি যোগটা সাধারণত একটা জিরান অর্থে ব্যবহার হয়। আমরা জানি যে জিরান সাধারণত নাউনের অর্থ প্রকাশ করে, এমনকি সেটাকে আমরা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমাদের ভার্বের আইএনজি যোগ হলো আমাদের অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম থিঙ্কিং, আমি ভাবতেছি। দে আর লাফিং, তারা হাসছে। সে ইজ কুকিং, সে রান্না করতেছে। সো এইখানে যদি আমরা দেখি যে লাফিং, কুকিং, থিঙ্কিং, এই যে থিঙ্কিং, লাফিং, কুকিং, এই তিনটাই কিন্তু ভার্বের আইএনজি যোগ। এমনকি এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আকারেও আমরা ব্যবহার করতে পারি। শি ইজ কুকিং, সে রান্না করতেছে। হি ইজ লাফিং, সে হাসতেছে। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। হি ইজ টেকিং, সে নিচ্ছে। হি ইজ ডিসাইডিং, সে সিদ্ধান্ত নিচ্ছে। এই যে সব কিছুর ক্ষেত্রে যে ভার্বের আইএনজি যোগটা ব্যবহার করলাম, এটা কিন্তু আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে সেন্টেন্সটাকে দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যাই হোক না কেন যে বিভাগটা আমাদের ব্যবহার হয়, ব্যবহারের পরে যে ভার্বের আইএনজি যোগটা ব্যবহার হয়, এটা কিন্তু একটা নন ফিনেট ভার্বের আমরা ব্যবহার করতে পারি এবং প্রেজেন্ট পার্টিসিপল আকারে, যা তার পূর্বে থাকা নাউনটিকে মডিফাই করতেছে। ওকে, তাহলে আমরা এম ইজ আর এর পরে কি ব্যবহার করতে পারি, ভার্বের আইএনজি যোগ, যেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা ব্যবহার করতে পারি ভার্ব টু প্লাস মূল ভার্ব। হ্যাঁ, টু প্লাস মূল ভার্ব আমরা সবাই জানি যে টু প্লাস মূল ভার্ব একটা হলো ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ সাধারণত আমাদের দুই প্রকার, একটা হলো ভার্বের আইএনজি যোগ, একটা হলো টু প্লাস মূল ভার্ব। সাধারণত টু প্লাস মূল ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝায়, আর উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে আমরা ভার্বের আইএনজি যোগ ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে টু প্লাস মূল ভার্বের কিছু সেন্টেন্স তোমার জানার জন্য দেওয়া হলো, যেমন আমার বাবাকে একটি বড় সংসার চালাতে হয়। তাহলে আমার বাবাকে কী করতে হয়, চালাতে হয় একটা বড় সংসার। যেমন মাই ফাদার ইজ টু মেনটেন এ বিগ ফ্যামিলি। মাই ফাদার ইজ টু মেনটেন এ বিগ ফ্যামিলি। আমার বাবাকে মেনটেন করতে হয় একটা বড় পরিবার। আমাকে সকালে অফিসে যেতে হয়, আই এম টু গো টু দ্য অফিস ইন দ্য মর্নিং। আই এম টু গো টু দ্য অফিস ইন দ্য মর্নিং। এবং আমাকে অনেক কষ্ট করতে হয়, দে আর টু ডু মাস লেবার। তাদেরকে অনেক কষ্ট করতে হয়, দে আর টু ডু মাস লেবার। এরপর আমরা ব্যবহার করতে পারি পসেসিভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার। এটা সাধারণত যেমন সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে মাই ফ্রেন্ড একটা পসেসিভ হলো, মাই ফ্রেন্ড হলো আমাদের নাউন, হি ইজ মাই ফ্রেন্ড। এরপরে হচ্ছে তারা আমাদের প্রতিবেশী, দে আর আওয়ার নেইবার্স। তারা আমাদের প্রতিবেশী, দে আর আওয়ার নেইবার্স, তারা আমাদের প্রতিবেশী। তাহলে আওয়ার নেইবার্স, আওয়ার হলো পসেসিভ, নেইবার্স হলো আমাদের নাউন। তুমি আমার ছোট ভাই, ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার। তাহলে মাই ইয়াঙ্গার ব্রাদার, এখানে মাই হলো আমাদের পসেসিভ। সাধারণত পসেসিভ প্লাস নাউন প্লাস অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার এটাই। সাধারণত আমরা এটা ব্যবহার করতে পারি এবং অবজেক্ট তৈরি করতে পারি। এরপরে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন। হি ইজ এ ডিফিটেড হিরো, সে একজন পরাজিত নায়ক। হি ইজ এ ডিফিটেড হিরো, সে একজন পরাজিত নায়ক। তারা যোগ্য প্রার্থী, দে আর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট, দে আর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট। অ্যান্ড নাম্বার 3, আমি একজন অপরাজিত সৈনিক, আই এম অ্যান আনডিফিটেড সোলজার, আই এম অ্যান আনডিফিটেড সোলজার। সো এখানে হলো ডিফিটেড পরাজিত, কোয়ালিফাইড যোগ্য, অ্যান্ড আনডিফিটেড অপরাজিত। এই যে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো হিরো, ক্যান্ডিডেট, সোলজার এর পূর্বে অ্যাডজেক্টিভ আকারে বসে এই নামগুলোকে কী করছে, মডিফাই করছে, এবং প্রত্যেকটার পূর্বে একটা করে কি আছে, আর্টিকেল আছে, এ, দ্য, অ্যান্ড, ডিফিনিট এবং ইনডিফিনিট উভয়। যেমন হি ইজ এ ডিফিটেড হিরো,
দে আর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আই এম অ্যান আনডিভিডেড সোলজার। এরপরে আমরা ব্যবহার করতে পারি অ্যাম ইজ, আর এরপর সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার, সাবজেক্ট অ্যামিজার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অতিরিক্ত অংশ যদি থাকে তুমি ব্যবহার করতে পারো। আই এম এ রেবেল পারসন, আমি একজন সাহসী মানুষ। আই অ্যাম এ রেবেল পারসন, আমি একজন সাহসী মানুষ।